হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ রান্না করে শেখাবো কিভাবে এগ চাউমিন রান্না করতে হয়। এটা দুবাইয়েরই এগ চাউমিন। তো এর জন্য আমি সবজি ধুয়ে কেটে নিয়েছি। এখানে আছে আলু, গাজর, শসা, বরবটি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এত দিব না, এখানে একটু বেশি পরিমাণ আছে, অল্প করে নিব। আর এখানে আমি চাউমিনগুলো একটু ধুয়ে নিয়েছি। তো তোমরাও চাউমিনগুলো ধুয়ে নিবে, কারণ চাউমিনে ময়লা থাকতে পারে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এরপর আমি চাউমিনগুলো ধুয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধর জন্য। এগুলো 10 থেকে 15 মিনিট লাগবে সিদ্ধ হতে। তো আমরা ওয়েট করব। তো চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবে, তাহলে তাড়াতাড়ি হবে। তো আগে তোমরা দেখেছো চাউমিন কীভাবে রান্না করতে হয়, আর এগ চাউমিনটা শুধু এগটা অ্যাড করে দিলেই হবে, সেম আগের মতো প্রসেসই। এরপর আমি তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। এরপর আমি সবজিগুলো ধুয়ে কেটে বসিয়ে দিয়েছি। এরপরে দিক দিয়ে চাউমিনও সিদ্ধ হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছো। খুব বেশিও আবার সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ হলে আবার একপাকা হয়ে যাবে। এরপর আমি ডিম ভেঙে নিয়েছি, এখানে একটি ডিম নিয়েছি, তোমরা চাইলে 2টি বা 3টি, তোমাদের ইচ্ছা, তোমরা যে কটা ডিম নিতে চাও। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম চুলায়। আর এদিক দিয়ে দেখো এই যে চাউমিনগুলো না সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। সবজি আমি আলাদা বসিয়েছিলাম, সবজিগুলো এই যে পানি ছেঁকে পানিগুলো সরিয়ে নিলাম। এরপর এদিকে কড়াইও গরম হয়ে এসেছে, এবার তেল দিয়ে দিব। এই যে দেখো এবার তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। তেলটা যখন একটু গরম হবে তখনই যে পেঁয়াজ কুচি দিবে। আর আজকে আমি একটু মরিচ কুচিও অ্যাড করেছি সাথে। তো মরিচটা অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দেবে, আর যদি তোমরা না খেতে চাও তাহলে দেওয়ার দরকার নেই। যদি দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপর আমি ডিমটা একটু ভেঙে নিয়েছিলাম, এরপর দিয়ে দিলাম এবং এটা বেশ ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, যাতে ডিমগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ভেঙে। এরপর যখন দেখবে যে ডিমটা একটু হয়ে এসেছে আর পেঁয়াজটা, এরপর সবজিগুলো আবার একটু ভেজে নেব আমরা। এটা রান্না করা খুব সহজ। তোমরা যে কোনো নাস্তা খেতে চাইলে, সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা, বিকালের নাস্তা এটা খেতে পারো। এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি। তো আজকে আমি ম্যাজিক মশলা ইউজ করলাম। তো তোমরাও ম্যাজিক মশলা দিবে, কারণ ম্যাজিক মশলাটা দিলে আমি দেখেছি যে এটা খেতে সুস্বাদু হয়। তো খাবারের টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই ম্যাজিক মশলাটা আমাদের ইউজ করা জরুরি। এরপর লবণ দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো। এরপর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। এরপর চাউমিনটা দিয়ে দিলাম। এরপর বেশ ভালোভাবে নাড়াচাড়া দিবে, যাতে মশলাটা চাউমিনের মধ্যে যায়। এই যে দেখো আমি কীভাবে নাড়াচাড়া দিচ্ছি। আবার আর একটু আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, আগেও দিয়েছি আবার দিচ্ছি, 2বার করে দিবে, তাহলে রান্নাটা ভালো হবে। এরপর আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। আমার রান্না কিন্তু হয়ে এসেছে, এবার এটা আমরা পরিবেশন করব। এটা এখন সস দিয়ে আমি খাবো। তো তোমরাও ঠিক আমার মতো এভাবে রান্না করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে।